বাসা থেকে বের হলাম। আজকে রবিবার ছুটির দিন, একটু ঘুরতে যাব। এই বিল্ডিংয়ের 6 তলায় আমার বাসা। বাস আসতে কতক্ষণ লাগবে চেক করে দেখবো একটু গুগল ম্যাপে। 811 নম্বর বাস আসতে আরও 17 মিনিট সময় লাগবে, তাই বসে আছি। বাস অলরেডি চলে এসেছে, 811 নাম্বার বাস। মালয়েশিয়ার সবগুলো পাবলিক ট্রান্সপোর্ট গুগল ম্যাপে অন্তর্ভুক্ত। আপনি রুমে থেকে জানতে পারবেন গাড়িটা কয়টা বাজে আসবে এবং গাড়িতে টাইম পর্যন্ত দেওয়া আছে, একদম গাম টাইমে আসবে। মালয়েশিয়ার বাসগুলোতে শুধু ড্রাইভার থাকে, কোনো হেল্পার কন্ডাক্টর থাকে না। আপনাকে টাকা দিতে হবে, কার্ডের মাধ্যমে বাইর করে মেট্রো কার্ড ব্যবহার করতে হবে। মালয়েশিয়ার ট্রান্সপোর্টে ক্যাশ টাকা দিয়ে চলাচল করা যায় না। খুবই সুন্দর সিস্টেম। এই সিস্টেমগুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত প্রতিনিধিরা করতে যাচ্ছে। আমাদের লাল বাস নামে ঢাকা ইউনিভার্সিটির বাসগুলোকে সফটওয়্যারের আন্ডারে নিয়ে আসতেছে। শিক্ষার্থীরা জানতে পারবে কতক্ষণের মধ্যে গাড়ি আসবে। এটা আমার বর্তমান কাজের প্রজেক্ট। আমি এই প্রজেক্টে বর্তমানে কাজ করি। আমি মেট্রো স্টেশন চলে এসেছি, এখন বাস থেকে নেমে যাব। এই বাস স্টপ থেকে মেট্রো স্টেশনটা অনেক দূরে। দেখুন না, এই দুইটা সিঁড়ি লিফট দিয়ে উঠে একটা ওভারব্রিজ পার হতে হবে, যেটা 5 মিনিটের মতো সময় লাগে, অনেক লম্বা। এটা একটা বিশাল শপিং মলের সাথে সংযোগ করা এই মেট্রো স্টেশনটা। মালয়েশিয়ার সবগুলো মেট্রো লাইন যতগুলো আছে সবগুলো বড় বড় শপিং মলের সাথে সংযোগ করে দেয়। এই সিস্টেমটা করলে নাকি মেট্রো রেল অনেক লাভজনক হয়। বাংলাদেশ পরিকল্পিতভাবে এভাবে করলে ভবিষ্যতে লাভজনক হবে। ট্রেন আসতে 5 মিনিট লাগবে। আমি অলরেডি স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে এসে আমার পরিচিত আরেক ভাইয়ের সাথে দেখা হলো, অনেকগুলোর সাথে দেখা হলো। এই যে বাইক না, এই তো পাবনার বাইক না, পাগল বাইক না। স্টেশনে এসে সবার সাথে দেখা। ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠব। মেট্রো ভ্রমণ করতে অনেক ভালোই লাগে, মেট্রোতে সত্যি অনেক মজা লাগে। এটা গলফ খেলার মাঠ, অনেক সুন্দর। গলফ বিশ্বের নাকি সবচেয়ে দামি খেলা এই গলফ। মালয়েশিয়া কতটা জঙ্গল এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু কুয়ালালামপুর শহরের প্রাণকেন্দ্র, সম্পূর্ণ পাহাড় আর জঙ্গল। দেখছেন এই যে 3টা বিল্ডিং একসাথে দেখছেন, এটার নামও প্যাভিলিয়ন। এটা খুবই নামি দামি একটা শপিং মল। এই মুহূর্তে চমৎকার একটা দৃশ্য দেখা যাবে। এখান থেকে কুয়ালালামপুর শহরের সবচেয়ে বড় বড় বিল্ডিং, সবগুলো বিল্ডিং এখান থেকে দেখা যায়। ট্রেন এখন পাহাড়ের নিচ দিয়ে টানেলে প্রবেশ করবে। এই লাইনের এই মেট্রোটা অটো নিয়ন্ত্রিত, রোবট নিয়ন্ত্রিত। এখানে এই ট্রেনে কোনো ড্রাইভার নেই। আমি ট্রেন থেকে অলরেডি নেমে গিয়েছি। এটা মাটির নিচে, অনেক নিচে, টিআরএক্স শপিং মলের সাথে সংযোগ করা স্টেশন। এখন আমি বের হয়ে যাব একেবারে টিআরএক্স শপিং মলের ভিতর দিয়ে। আমি সামনে দিয়ে বের হয়ে যাব। এই টিআরএক্স শপিং মলটা মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত। এখানে কোনো নর্মাল শোরুম নেই, সবগুলো ব্র্যান্ডের শোরুম। বর্তমানে টুইন টাওয়ার থেকে এখানে দর্শনার্থী এবং মানুষজন বেশি ভিড় করে। আর দেখতে এটা একদম টাইটানিক জাহাজের মতো। একদিনে বা 2 দিনে আপনি এই পুরো শপিং মল ঘুরে শেষ করতে পারবেন না, বিশাল। আমি অনেকবার ঘুরতে এসেছি। এই শপিং মল যখন হচ্ছিল, আমি এই শপিং মলে করোনার সময় আমি এই প্রজেক্টে কাজ করেছিলাম 2 বছর। এখন বের হয়ে গেছি। টিআরএক্স শপিং মলের সামনে অনেক সুন্দর, অনেক সুন্দর সাজানো। আর এটার উপরে আবার পার্ক করা আছে। টিআরএক্সের সামনে থেকে এই যে টাইম স্কোয়ার দেখা যাচ্ছে। আবার এই সাতো মালয়েশিয়া টিআরএক্সের লগে সবগুলো একসাথে। এখানে আসলে ঘুরতে আসলে অনেক ভালো লাগে। আমি এখন কুয়ালালামপুরের সবচেয়ে বিখ্যাত জায়গা বুকেট বিন্তাং প্যাভিলিয়ন এরিয়াতে।
বুকেট বিন্দান হচ্ছে কুয়ালালামপুরের সবচেয়ে জনপ্রিয় এলাকা। এখানে অসংখ্য ফরেনারদের আড্ডা, রাতে আরও বেশি মজা। অসংখ্য শিল্পীরা গান গায়, দুধারে রাস্তায় মানুষ বসে থাকে। খুবই জনপ্রিয় এলাকা। এই এলাকায় আমি 2 বছর ছিলাম। এখন আমি একটু শহরের বাইরের দিকে থাকি। এখানে তুর্কি আইসক্রিম বার আছে, কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে নেচে নেচে আইসক্রিম বিক্রি করে। অনেক ভাল লাগে দেখতে দাঁড়িয়ে। এটা বুকেট বিন্দান এলাকা, খুবই জনপ্রিয়। এই যে তুর্কি আইসক্রিম বার, এখনও আইসক্রিম বিক্রি চালু হয়নি, বিকালের দিকে শুরু হবে। আমি আবার সিটি সার্ভিস বাসে উঠেছি। আমি এখন কোতারায়া, বাংলাদেশিদের স্বর্গরাজ্য বলে যেখানে, আমি সেখানে উদ্দেশ্যে আবার সিটি সার্ভিস বাসে উঠেছি। আমি এখন রানিংয়ে। এটা হচ্ছে কেল টাওয়ার। আমি এই টাওয়ারের নিচেও গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম। এটা পাহাড়ের চূড়াই করা। এটার উপরে উঠতে হলে 130 রিঙ্গিত লাগে। আপনাকে যদি এই টাওয়ারের চূড়ায় উঠেন 130 রিঙ্গিত আপনাকে চার্জ দিতে হবে। ইনশাল্লাহ আমি একদিন যাব, যাই ভিডিও করব। আমার ফোনের চার্জও শেষ, আমার গন্তব্য শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।